বলুন সুবহানাল্লাহ। এসে জিজ্ঞেস করে, হাউ ইজ ইউর ফ্যামিলি, কাইফা ফাতুক, কাইফা ইবনুক, কাইফা বিনতুক, কাইফা আহলুক, তুমি কেমন আছো, তোমার পরিবারকে কেমন রেখে এসেছো, তোমার ছেলে সন্তানকে কেমন রেখে এসেছো, তোমার সাথে যে একজন বন্ধু ছিল বন্ধুটা কোথায়? এই কোথায় সে? বলতে তিনি তো মারা গেছেন। মুমিনরা বলবে আমাদের এখানে তো আসেনি, তাহলে গেছে কোথায়? জায়গা কয়টা? একটা জান্নাত আর একটা কোথায়? জাহান্নাম। জান্নাতে যায়নি মানে কোথায় আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? পড়বেন তো? 3 নম্বর, মুশরিকের কোন দোয়া কবুল হয় না। বিগত সময় বাংলাদেশে মূর্তি ছিল কি ছিল না? মূর্তি বানায় যারা, মুশরিক হয় তারা। সহজ হিসাব, মূর্তি বানিয়েছো, তোমার সব আমল বরবাদ। কোন শিরকে পা দিয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। শিরক কি? তাবিজ ঝুলানো শিরক। শিরক আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা শিরক। শিরক কিয়ামতে বিশ্বাস করা, কুলক্ষণ সুলক্ষণ। হাত চুলকায়, টাকা আসতেছে, কাউয়া ডাকে, কয় বিপদ আসলো বুঝি, কুত্তা কাঁদে, কয় শেষ। যে কোনো বিপদ আসলে কাকে ডাকতে হবে? একজন। তিনি কে? একজন। শিরক থেকে আমরা পানা চাই। 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। মূর্তি এবং যারা বানিয়েছে, যারা মূর্তির পূজা করেছে, সব একসাথে জাহান্নামে চলে যাবে। যতগুলো মূর্তি জমিনে বানানো হয়েছে, এই সবগুলোকে বলবে, তোমার সামনে যারা যারা মাথা মতো করতো, ওদেরকে নিয়ে তুমি জাহান্নামে চলে যাবে। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার ইমাম সহ, নেতা সহ, লিডার সহ ডাকা হবে। লিডার সাহেব, আপনি আগে লাইন ধরেন, তারপরে আপনার কর্মীরা আপনার পিছনে লাইন ধরবে। আমরা যেন মুত্তাকি লিডার বেছে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। পড়েন দোয়াটি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। জানেন তো সবাই দোয়াটা? না সবাই দোয়াটা জানেন? আওয়াজ তো শুনতে পেলাম না। পড়েন একটু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। সাতক্ষীরা ইসলামের জায়গা, এদিকে সাতক্ষীরা, ওদিকে সাতকানিয়া। সাতক্ষীরার জন্য 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দিন। হাজী সোহরাব আলী, চালকেতলা বাজার, জামে মসজিদ। সোহরাব আলী কি চেয়ারম্যান সাহেবের আব্বা নাকি? সোহরাব আলী চাচা, আমি দেখেছিলাম ওনাকে। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট ছিল। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। চিৎকার করে বলেন আমিন। এত আস্তে আমিন বলেন কেন? আপনি এই দোয়াটা চান না? আরেকজনের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হবে। এবার বলেন আমিন। এই মসজিদটাকে মসজিদে নববীর মতো আল্লাহ কবুল করুন। দ্বিতীয়তম মাহফিল। এখানে আমার আগে কথা বলেছে অধ্যাপক মৌলানা নুরুল ইসলাম বেলাল, বলে গেছে বেলালি, মৌলানা আব্দুল হান্নান ওমর, জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম বাবলা ভাই আজকে আমাদের প্রধান অতিথি। চিনেন তো বাবলা ভাইকে আপনারা? বাবলা ভাইয়ের বড় ভাই সিরাজ ভাই আমাকে প্রথম সাতক্ষীরা নিয়ে আসে, এবং সেই প্রোগ্রামটা এখনো ইন্টারনেটে বেশি বহুল দেখা প্রোগ্রাম।
বিগত ফ্যাসিস্ট সরকার থেকে বহুবার ইন্টারনেট থেকে পালায় আসছে, তারপরে আবার মানুষ সেটা ডাউনলোড করেছে। ইমানের উপরে একটা আলোচনা। গত 17 বছর সাতক্ষীরাতে আমাকে ঠিক মতো আসতে দেওয়া হয়নি। আমি লাস্ট গত বছর এসেছিলাম আশা শুনি, ওনারা মাহফিল ঘেরা দিয়েছেন, ওনারা ওই দিনারা ওই তারা। এখন এই বেয়াদবগুলো কোথায়? হ্যাঁ, আমরা কোন শৃঙ্খল কাজ করবো না, কারো ঘর জ্বালাবেন না। অলরেডি কিছু জ্বালিয়ে ফেলেছেন আপনারা। কারো ঘর ভাঙার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। ইসলাম কখনো ভাঙার পক্ষে না, ইসলাম কিসের পক্ষে? গলার পক্ষে। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবে না, কোন সম্পদ নষ্ট করবে না। জানি আপনার লাগবে না, আরেকজনের কাজে লাগবে। ঠিক আছে ঠিক? এই যে যশোরে দেখলাম 15 তলা বিল্ডিং একটা কালো পোড়া দাঁড়িয়ে আছে, এটা কার বিল্ডিং? না, ওই শয়তানের না। এটা জায়গাটা একজনের, টাকাটা আপনাদের। জায়গা আপনাদের, টাকাও আপনাদের। মধ্যখানে লুটপাট করে খেয়ে গেছে। এই জন্য আল্লাহ তাকে গর্দানা ধরে বের করে দিয়েছে। এখন বিল্ডিংটা পোড়া দিয়ে রেখে দিয়েছে। লাভ হয়েছে কার? লাভ হয়েছে শয়তান। আপনি যদি এটা 3 তলা পর্যন্ত মসজিদ বানা দিতেন, 3 তলা থেকে 12 তলা পর্যন্ত পোড়া বানিয়ে দোকানে থাকতে হবে, সুন্দর ওই শয়তানের জন্য হবে ব্যবস্থা করতে পারে। 32 নম্বরের বাড়ি ভেঙে দিলেন, কি পাইলেন? পিছনে একটা আয়নাঘর পাইলেন। আয়নাঘর মজবুত করলো পাইলেন। ভাঙার ভিতরে কোনো কল্যাণ নেই। কিন্তু তারা যা জুলুম করেছে, মানুষ আবেগের বশবর্তী হয়ে কি হারে মানুষ ক্ষিপ্ত হয়েছে দেখে। কারো তাকে কেউ জিজ্ঞাসা করে না। ওই বিল্ডিং পোড়া দিতে গিয়ে যারা আন্দোলনকারী ভেদের 27 জন ভিতরে পুড়ে মারা যায়। এই জন্য কোন অ্যাগ্রেসিভ জিনিস ইসলাম পছন্দ করে না। ইসলাম বলে তুমি কোন জায়গায় যদি বিজয় হয়ে ঢুকো, বিজিতের ঘাসে ঢুকো, একটা গাছের পাতাও ছিঁড়বা না, কোন রাস্তা নষ্ট করবা না, কোন বাড়ি ভাঙবা না, কোন বৃদ্ধের গায়ে আঘাত করবা না, মহিলাকে আঘাত করবা না, শিশুকে মারবা না। যারা অপরাধী তাদেরকে টার্গেট করো, তারাও যদি মাপ চায় তাদেরকে মাফ করে দাও। রাসূলের জীবনে 80টা যুদ্ধ তিনি করেছেন, ক্যাজুয়ালিটির সংখ্যা মাত্র 500 থেকে 700। এই অল্প কিছু ইসলামের দুশমনরা তার হাতে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, বাকি সবাইকে পাইকারি হারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো আসতে কথা মাফ করে যারা পৃথিবীতে থাকে তারা। ঠিক না ঠিক? সব নবীদের দোয়া পৃথিবীতে আছে না নাই? কোন ফেরাউন নমরুদের জন্য কেউ দোয়া করে না, দোয়া করে আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি বাবলা ভাইকে কবুল করুন। সিরাজ ভাইয়ের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। বাবলা ভাইয়ের আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিন। বাচ্চাগুলোকে কবুল করুন। আরে দোয়াগুলো আপনাদের জন্য হচ্ছে। জোরে বলেন আমিন। কোন মাস? এখন কোন মাস? শাবান মাস চলছে। রোজা রাখছেন তো সবাই? আছে রোজা কয়টা রাখছেন? 2টা। আয় রে কোন আয় রে বকি। রাসূল রাখতেন 30টা, কেউ রাখছে 2টা, কেউ রাখে 3টা। রাসূল তো নরমালি 11টা রোজা রাখতেন প্রতি মাসে। আর সবচেয়ে বেশি রোজা বাড়ত রজব, শাবান এবং রমজান। রজবে রাখতেন বেশি, প্রায় 20 দিনের মতো রজবে রোজা রাখতেন। আর শাবান মাস পুরাটা, রমজান মাস পুরাটা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন। শফিকুল ইসলাম, জনাব আমিরুল ইসলাম, জনাব ফজলে রহমান, শেখ আনোয়ার হোসেন মিলন, জনাব মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, মোহাম্মদ আজিজুল ইসলাম। আজকে সভাপতিত্ব করছেন আলহাজ GM মাসুদুল আলম, চেয়ারম্যান। সবচেয়ে কোনার থানা, পানির ভিতরে যেটা অর্ধেক ডুবে থাকে, থানার নাম হলো গাবুলা রহমতুল্লাহ আলাইহি।
এই গাবুরাতে যদি কোনো ভালো সরকার আসতো, 1000 কোটি টাকা ইনকামের একটা ব্যবস্থা করতো। এটা এত সুন্দর পর্যটন এরিয়া, কিন্তু আসে তো সব চোর ডাকাই আর ভোগ, ঠিক না? এখনো কি সুদ বন্ধ হয়েছে? ঘুষ ঘুষ